দর্শক শুভেচ্ছা, ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি গাজীপুরের টঙ্গী এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রথম প্রশ্ন যেটি করব সাধারণ মানুষের কাছে, যে বিষয়ে প্রতিক্রিয়া জানবো, সেটি হচ্ছে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে তিনি এখন চিকিৎসাধীন। মূলত এই ধরনের হামলা, ওসমান হাদি ঢাকা ৮ আসনের প্রার্থী হতে চেয়েছিলেন, একজন প্রার্থী হতে চাওয়া ব্যক্তির উপরে এই ধরনের হামলাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? আমরা অত্যন্ত ন্যাক্কারজনক এই ঘটনার জন্য নিন্দা জানাই। এটা বাংলাদেশের অস্তিত্বের ব্যাপার, কারণ হাদি আমাদের দেশের জনগণের কথা বলে, সারা বাংলাদেশের মানুষের কথা বলে। আর এটা যারা করেছে, আমরা জানি যারা গুপ্ত রাজনীতি করে, গুপ্ত সংগঠন করে, এই যে ছাত্রলীগ যাদের সাথে সম্পর্ক আছে, তারা এই কাজ করেছে এবং অচিরেই আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। গণতন্ত্রকামী মানুষের নেতা হাদির উপরে যে নরকজনক ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাষ্ট্রের উচিত যারাই এই ঘটনা করেছে দৃষ্টান্তমূলকভাবে তাদেরকে গ্রেপ্তার করে যাতে সাজা দেয়। ওনার উপরে যে হামলাটা হয়েছে পুরা দেশ একের স্তব্ধ হয়ে গেছে। তা আমরা দাবি করব প্রশাসনের কাছে যেন তাদেরকে আইনের আওতায় আনে দ্রুত, যারা প্রকৃত পক্ষে আসামি তাদের যেন জাতির সামনে দেশে যেন তাদের মুখোশ উন্মোচন করা হয়। হাদি আসলে বাংলাদেশে বর্তমানে একজন খুব পরিচিত একজন মুখ, তার উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপরাধী যারাই হোক তাদের সর্বোচ্চ ফাঁসির রায়ের যে কার্যকর হয় এর জন্য আবেদন করি। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনের লোক আছেন তারা যেন অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে জনগণের কাছে তাদের মুখোশটা উন্মোচন করেন, এটার আমরা জোর দাবি জানাচ্ছি। যারা এই কাজগুলি করেছে তাদের অ্যারেস্ট করা হোক, অ্যারেস্ট করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের টঙ্গীবাসীর পক্ষ থেকে আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি এবং তার সর্বোচ্চ বিচার দাবি করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে যেতে চাই আরেকটি প্রসঙ্গ নিয়ে। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, সাধারণ মানুষ কি মনে করেন, আর প্রতিকারই বা কি? আইন শৃঙ্খলা অবস্থা খুবই নাজুক। এই নাজুক অবস্থা থেকে এই দেশকে রক্ষা করতে হলে এবং সুস্থ একটা সুন্দর নির্বাচন উপহার দিতে হলে আইন শৃঙ্খলা অবস্থা অবশ্যই ভালো করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যে পরিস্থিতি আছে এটা আরও ডেভেলপ করতে হবে, আরটু করলে মনে হয় জনগণের জন্য ভালো হয়। কারণ এখনও আওয়ামী লীগের যে যারা আছে তারা কিন্তু বিভিন্ন ইয়ের সাথে ওরা করে এই যে আজকে যে ঘটনা মানে হাদির উপরে যে হামলা হয়েছে তদন্ত করে আপনারা দেখবেন এই আওয়ামী লীগই জড়িত। প্রশাসন যদি আমাদের সাথে সহযোগিতা করে, পুলিশ থেকে যারা আছেন, ইনশাল্লাহ এই সন্ত্রাসীরা বাংলাদেশে আর কোনোদিনই মাথাচাড়া দিতে পারবে না বলে আমি বিশ্বাস করি। আর হাদি ভাইয়ের উপর যে হামলা, এটি আমি মনে করি সম্পূর্ণ গণতন্ত্র ধ্বংস করার একটি প্রক্রিয়া। আমরা জনগণ এটা মেনে নিব না। থানা থেকে যে অবৈধ অস্ত্রগুলো হারানো গেছে বা যেগুলো লুট হয়েছে এগুলো উদ্ধার করে তারপর তফসিল ঘোষণা করা দরকার ছিল। যদিও কি উপদেষ্টারা তফসিল ঘোষণা করছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তারা একটা অভিযান চালিয়ে এটার থেকে আমাদের সাধারণ জনগণকে মুক্তি দেবে, এইটাই প্রত্যাশা করি। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা বর্তমান যে অবস্থায় আছে এটা খুবই নাজুক অবস্থা। এইখান থেকে জনগণকে আরও বেশি পরিষেবা দিতে হবে এবং নির্বাচনকালীন একটা পরিবেশ তৈরি করতে হলে আইন শৃঙ্খলা অবস্থা দ্রুত উন্নতি ঘটাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে, আরও ভালো করতে হবে। আইন শৃঙ্খলা ঠিক থাকলে এরকম হওয়া উচিত না। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু দুর্বল আছে, আর একটু ভালো করলে জনগণ সহযোগিতা ভালো কামনা করবে। এতটা দুর্বল তা না, কিন্তু স্বাভাবিকই আছে। কিন্তু বলতে চাই এখনকার আইন শৃঙ্খলা মানে আরও কিছুটা উন্নত হলে উন্নত আশাবাদী আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।